হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দারুণ একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাবো চিকেন মালাইকারি। তো চলো, চিকেন মালাইকারি বানাতে কি কি লাগছে। এখানে আমি একটা গোটা সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। নিয়ে এগুলো আমি একটা গামলাতে তুলে নেব। এবার এখানে দেখো আদা রসুন পেস্ট আছে, আর এখানে 4টে কাঁচা লঙ্কা আছে, আর এখানে ধনে আর জিরে বাটা আছে, আর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি আছে, আর এখানে গোটা গরম মশলা আছে, আর এখানে দেখো 2টো তেজপাতা আমি কেটে নিয়েছি, আর একটু সামান্য পেঁয়াজ বাটা আছে। ঠিক আছে, আর এই দেখো নারকেলটা কোড়া, আর আমি এখানে গরম জল একটু করে নিয়েছি। এই গরম জলটা আমি এই নারকেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে চটকে নেব। ঠিক আছে, তো চটকে চটকে নিয়ে এটাকে আমি আবার শিলে বেটে নেব। বেটে নিয়ে তারপরে এই দুধটাকে বার করে নেব। গরম আছে, তো একটু ঠান্ডা হোক, তারপরে চটকে নেব। চটকানোর পরে তারপরে শিলে বেটে এই যে দুধটাকে বের করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে করে নিতে পারো, সবাই তো শিলে পারবে না, তো সেই জন্য মিক্সারে। এইখানে দেখো সেই গরম মশলার যে এলাচগুলো ছিল সেটা আমি একটু থেতলে নিয়েছি নোড়া দিয়ে। আর এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা ততক্ষণে গরম হবে, আমি এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম, আর তেজপাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো একটু বেশ লাল লাল হয়ে আসবে। এটা কিন্তু সম্পূর্ণ লো আঁচে করতে হবে, কারণ বেশি জোরে দিলে সব পুড়ে যাবে। সেই জন্য লো মিডিয়ামে এটাকে ভালো করে কষাতে হবে। আমি মশলাগুলো এবার সব ঢেলে দিলাম। দেওয়ার পরে এবার বেশ কিছুক্ষণ কষাবো। বন্ধুরা, তোমরা যদি এই রেসিপিটা না খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। সত্যি এটা অসাধারণ খেতে লাগে। আর এই মানে তোমরা তো হচ্ছে বাড়িতে কী বলবো, চিংড়ি মাছের মালাইকারি খেয়েছো, এগ মালাইকারি খেয়েছো, কিন্তু চিকেন মালাইকারি কোনোদিন খেয়েছো না সেটা আমি জানি না, তবে খেয়ে দেখো। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর এতে হলুদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপরে এতে একটু সামান্য 1 চামচ মতো চিনি দিয়ে দেবে। আমি চিনিটা যেহেতু দিয়েছি আর দেখাতে তোমাদেরকে ভুলে গেছি, সেই জন্য তোমাদেরকে বলে দিলাম। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আর এই দেখো 4টে কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাগুলো আমি এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো তোমরা কিন্তু ঠিক এইভাবে রান্না করবে। এবার বেশিক্ষণ মশলাটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এবার চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এই চিকেনগুলোর মধ্যে কিন্তু হাড় থাকবে না, হাড়বিহীন তোমার এই চিকেনগুলো কেটে নিতে হবে। তোমরা যেমনভাবে পিসটা করতে পারো, আমি একটু বড় বড় সাইজের পিসগুলো করেছি। ঠিক আছে, তো এবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে। ঠিক আছে, আমার দেখো প্রায় কষানো হয়ে এসেছে, তেলটা ছেড়ে দিয়েছি। এবার আমার একটা গোটা হাঁসের ডিম ছিল, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার এবার হয়ে এসেছে। এবার আমি এই যে দুধটা বার করে রেখেছিলাম, দুধটা আমি এর মধ্যে ঢেলে দেবো। বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে কিন্তু আমি আর অন্য ধরনের রেসিপি তোমাদেরকে শেয়ার করতে পারবো না। তোমরা যদি শেয়ার করো আমার উৎসাহটা আরও বাড়বে, তাহলে আমি তোমাদেরকে নতুন নতুন অনেক রেসিপি শেয়ার করতে পারবো। এবার এটা আমি কিছুক্ষণ ফুটতে দেব। এটা পুরো সম্পূর্ণ এই রকম মাখা মাখা হয়ে আসবে। এবার যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত এটাকে তোমার ফোটাতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার প্রায় হয়ে এসেছে। সাইড দিয়ে দেখো অলরেডি তেল বার হয়ে গেছে। আমার যেহেতু রান্নাঘরে আলোটা কম, সেই জন্য আমি একটু অল্প, বেশি বোঝা যাচ্ছে না কালারটা, তো আমি শিলে গরম মশলাটা বেটে নিয়েছিলাম, তো এর মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু আমার পুরো মালাইকারিটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমার পুরো ও কমপ্লিট। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো সম্পূর্ণ রেডি হয়ে গেল আজকে রেসিপি চিকেন মালাইকারি।